নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আগরপাড়া তেঁতুলতলা মোড়ে আয়োজিত এক দলীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল বিজেপি নেতা কৌশিক চ্যাটার্জির বিরুদ্ধে। কি বলেছেন তিনি, শুনবো। এখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভাবতে শিখে গেছে যে আমাদের জিততে হবে, আমাদের বুঝে দাঁড়িয়ে লড়তে হবে। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সারা ভারতবর্ষে মমতা ব্যানার্জি কাপড় খুলে দেওয়ার রাজনীতি করছে। কাপড় খুলে দেওয়া মানে আমি রাজনৈতিক ভাবে বলছি, কেউ খারাপ ভাবে নেবেন না। হাওয়াই চটি খইতে শুরু করেছে, কাটা ছাগলের মতো লাফাচ্ছে, পাগলের মতো প্রলাপ বকতে চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ উনি জানেন যে আমি বুনো হল হলে এখন ভারতীয় জনতা পার্টি তার কন্ট্রোল করছে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের বাঘা তেঁতুল শুভেন্দু অধিকারী নির্বাচন তার দায়িত্বে আছে। রাতের ঘুম ওনার নেই। ভিডিওটি ভাইরাল হতেই নিন্দায় সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। এহেন কুরুচিকর মন্তব্য প্রসঙ্গে কি বললেন পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল নেতা সম্রাট চক্রবর্তী, শুনুন। এটা বিজেপির সংস্কৃতি। বিজেপির সহযোগী দলের প্রধান নীতিশ কুমার একজন মুসলমান মহিলার হিজাব ধরে টান দিয়েছেন অতি সম্প্রতি। বিলকিস বানু থেকে উন্নাও, উন্নাও থেকে হাতরাস, হাতরাস থেকে মণিপুর, মণিপুর থেকে সাক্ষী মালিক, সাক্ষী মালিক থেকে রাজভবনের সেই মেয়েটা। এদের চোখের জল আজও বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে পড়ে আছে। আপনাদের মনে থাকবে যে মহাভারতে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণের কথা বলেছিল, পৌরকুল ধ্বংস হয়েছিল। আর আজকে নতুন করে বিজেপির কোনো নেতা, আধা নেতা, সিকি নেতা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বস্ত্রহরণের কথা বলে, বাংলার রাজনীতিতে বিজেপি মুছে যাবে। দায়িত্ব নিয়ে বলছি। রাজাদের সফনাভিক নিউজ আগরপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।